সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতে আমাদেরকে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, তোমরা যদি, হে আমার বান্দারা, তোমরা নিজেদের নফসের উপর জুলুম করেছো, গুনার কাজ করেছো, তোমরা আমি আল্লাহ তাআলা রহমত হইতে নিরাশ হইও না। আল্লাহু আকবার। এ বান্দারা শোনো, তোমাদের গুনাহ যদি হয় পাহাড় সমপরিমাণ, তাহলে মনে রাখবা আমি আল্লাহ তাআলার রহমত হলো আসমান সমপরিমাণ। তোমাদের গুনাহ যদি হয় খালের পানির পরিমাণ, বিনের পানির পরিমাণ, এ বান্দা তোমরা মনে রাখবা আমি আল্লাহ তাআলার রহমত হলো সাগরের পানির সমপরিমাণ। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, এই শানের নজুল হলো তাফসিরে রুহুল মাআনির বর্ণনা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার কিছু সংখ্যক কাফের মুশরিক আমার রাসূলের দরবারে আসলেন। আমার রাসূলের দরবারে এসে বললেন, নবী গো, আপনি এত সুন্দর করে কোরআনের কথা বলেন, ইসলামের কথা বলেন, আহারে আপনার কথাগুলো কত ভালো লাগে। আমরা জানতে চাই, আমরা তো জাহিলি যুগে এমন কোন গুনাহ নাই যে গুনাহগুলো আমরা করি নাই। আল্লাহর রাসূল, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে জানতে চাই, আমরা যদি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই গো নবী, তাহলে আমাদের অতীত জীবনের গুনাহের কি হবে? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই আয়াতে কারিমা নাযিল করলেন, আর ডাক দিয়ে বললেন, হাবিব আমার, আপনি কাফের মুশরিকদেরকে বলে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। এ বান্দা শোনো, তোমরা যারা জুলুম করেছো, গুনার কাজ করেছো, তোমরা যদি আল্লাহ তাআলার নিকট খালিস নিয়তে তওবা করো, তোমরা যদি আমার রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হইও না, কারণ আমি আল্লাহ তাআলার কাছে যদি খালিস নিয়তে গুনাহর জন্য তওবা করো, তোমাদের তওবা করতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার মাফ করতে দেরি হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারগণ, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমরা যারা নিজেদেরকে মুত্তাকি দাবি করো, শোনো, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। কেমন তওবা? তাওবায়ে নাসুহা, একনিষ্ঠভাবে তওবা করো। আমার রাসূল বলেন, শয়তান আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার বরত্বের কসম, আদমের কারণে আমি দুনিয়াতে অভিশপ্ত অবস্থায় এসেছি গো আল্লাহ। ও আল্লাহ, আপনার নামের কসম করে বলছি, আপনার বান্দাদের জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত তাদেরকে ধোঁকা দেব, তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া আমার সাথে করে আপনার জাহান্নামে নিয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। শয়তান আমাদের ধোঁকা দেয় কি দেয় না? কথা বলেন, ধোঁকা দেয় কি দেয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে শয়তান, আমার নামের কসম খাইনি, আমি আল্লাহ তাআলা বললাম, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার মহত্বের কসম, আমার বান্দাদেরকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ধোঁকা দিবি। আমার বান্দারা গুনাহ করবে, কিন্তু আমার বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তওবা করে, তাওবায়ে নাসুহা করে, বান্দা যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে আমার বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু আকবার। এজন্য তওবা করতে হবে কার কাছে? আবার রাসূল বলেন, বুখারীর বর্ণনা,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة আমার রাসূল বলেন আল্লাহর কসম করে বলছি আমি নবী আমার কোনো গুনাহ নাই আমার রাসূলের কোনো গুনাহ আছে কথা বলেন কোন গুনাহ আছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী এবং রাসূল নিষ্পাপ মাসুম আমার রাসূল বলেন আমার কোনো গুনাহ নাই তারপরও আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি তওবা করি আল্লাহু আকবার আমার রাসূল বলেন তিরমিজি শরীফের বর্ণনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু ইবনে আদম খাত্তাউন প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার তবে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে আল্লাহু আকবার এজন্য আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে তওবা করব আতাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু আমার রাসূল বলেন তওবাকারী হলো ওই ব্যক্তির ন্যায় যার আমলনামায় কোনো গুনাহ নাই এই জন্য আমার রাসূল প্রত্যেক নামাজের পরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার রাসূল ফরজ নামাজের পরে একবার পড়তেন আল্লাহু আকবার একবার কি পড়তেন আল্লাহু আকবার তিনবার পড়তেন আমার রাসূল আস্তাগফিরুল্লাহ একটু বলেন না আস্তাগফিরুল্লাহ আর একটু মহব্বত নিয়ে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা হলো সবচাইতে ছোট তওবা এই তওবা যদি আমরা করি আমাদের সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন একজন তিনি কে আমাদের